কিন্তু আমার ভালো চাওয়া বা উপর নির্ভর করছে না পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে এক ধরনের বিদ্বেষ বাষ্প আমাদের বিরোধী দলরা ছড়াতে চাইছে, বিশেষত বিজেপি, সেটা আমার মনে হয় বাংলা এবং বাঙালিকে তার মধ্যে যেমন বিভেদের একটা ঐতিহ্য আছে, কিন্তু ভীষণভাবে একটা সম্প্রীতির ঐতিহ্য আছে, মিলনের ঐতিহ্য আছে, একই সঙ্গে দুর্গাপুজো এবং ঈদ পালনের ঐতিহ্য আছে। সেইটা আমাদের মনে রাখতে হবে এবং শান্তিকামী মানুষ তাঁরাই আমার মনে হয় নতুন বছরে জয়যুক্ত হবেন। একটা এই দেশের একটা বই, আমার গদ্য সমগ্রের একটা কাজ চলছে, হয়তো এরপর সেটা বেরোবে। এই তো আমার সঙ্গে দেশে কর্ণধার সুধাংশু দে, আমাদের খুবই শ্রদ্ধেয় বর্ষিয়ান প্রকাশক এখানে আছেন। আজকে পয়লা বৈশাখে সমস্ত দোকানে গেলাম, মানে বিভিন্ন স্টলে যেমন গেছি তেমনি বিপণীতে গেছি, যেখানে যেখানে আমাদের বই আছে বা নেই ঘুরলাম। পয়লা বৈশাখে এই দিনটায় এখানে ঘুরতে ভাল লাগে। কলেজ স্ট্রিট, তার পুরনো গন্ধ, সাবেকি ঐতিহ্য এবং বইয়ের গন্ধ, তার সঙ্গে হালখাতার মিশে থাকা নতুন সন্দেশের গন্ধ, ডাবের জল, সব মিলিয়ে একটা পুরনো কলকাতা যেন নিমেষে চোখের সামনে ধীরে ধীরে উন্মোচিত হয়। এটা খুবই ভালো লাগে। ডিজিটাল পরিবর্তন তো অবশ্যই হয়েছে। আমাদের ছাত্র জীবনতা সবার হাতে মোবাইল থাকতো না, মোবাইল ব্যাপারটাই আসেনি, কম্পিউটার ছিল না। তো আমাদের এখন সেইটা বাদে কলেজ স্ট্রিট কিন্তু মোটের ওপর এক আছে। কিছু কিছু নতুন বাড়ি হয়েছে, নতুন নতুন টাওয়ার উঠেছে, কিন্তু বইয়ের বা বই পড়ার যে প্রাচীন ব্যাপারটা, পুরনো ব্যাপারটা, সেটা মানে এখনও অটুট। সনাতন গন্ধে কলেজ স্ট্রিট বই পড়া একেবারে টই টই করছে। বাঙালি পাঠকদের সংখ্যা কমেছে তো বটেই, কিন্তু তারপরে পিডিএফ ইত্যাদি বেরিয়ে যাওয়ার পর বা বইয়ের নকল পাইরেসি হয়, কিন্তু বইয়ের বিক্রি আছে, বই পড়ে লোকে এবং পাঠক, সিরিয়াস পাঠক এখনও আছে। যত না কলকাতায় আছে, তার থেকে বেশি আমার ধারণা মফস্বল শহরে বাংলা সাহিত্যের একটা সাহিত্য বা বাংলা যে কোনো নন ফিকশানও তার একটা আবেদন এবং তার গ্রহণযোগ্যতা আছে। এবং এই বাংলার সাহিত্যের তার শিকড়, তার গন্ধ, তার এই সমস্ত কিছু মফস্বলের মধ্যে খুব ব্যাপৃত হয়ে আছে।